আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আসুসের আরটি N12+ মডেলের রাউটারটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আনবক্সিংয়ের মাধ্যমে এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচারের সাথেও পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে প্রথমে আমরা এই রাউটারটির ফিচার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আপনারা আজকে প্রথম টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা ফিরে যাই মূল পর্বে। এক্ষেত্রে প্রথম আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই রাউটারের কী কী ফিচার আছে। এক্ষেত্রে তারা বলছে এই রাউটারটি 3-in-1 ওয়াইফাই রাউটার, এবং এই রাউটারটি 3-in-1 ওয়াইফাই রাউটার বলার কারণটা কি? কারণ এই রাউটারটি একই সাথে তিনটি মোডে কাজ করে থাকে। তার একটি মোড হচ্ছে রাউটার মোড, একটি হচ্ছে রিপিটার মোড এবং আরেকটি হচ্ছে অ্যাক্সেস মোডে এটি কাজ করে থাকে। তাই এটিকে 3-in-1 ওয়াইফাই রাউটার বলা হয়ে থাকে। এবং এই রাউটারটির যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো এই রাউটারের বক্সের গায়ে তারা ইন্ডিকেশন করার মাধ্যমে আমাদেরকে বলার চেষ্টা করেছে। এই ফিচারের সুবিধাগুলো এই মুহূর্তে এই বক্সের গায়ে আমরা দেখতে পাচ্ছি। এই সুবিধাগুলোর মধ্যে প্রথমে তারা বলছে এই রাউটারটি 300 Mbps স্পিডের ভিত্তিতে কাজ করে থাকে। দ্বিতীয় যে সুবিধাটির কথা বলা হচ্ছে, এই রাউটারটির মধ্যে হাই পারফরমেন্সের অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। তৃতীয় সুবিধার মধ্যে বলছে এটি প্যারেন্টাল কন্ট্রোল করতে পারেন। একই সাথে চতুর্থ সুবিধার মধ্যে তারা বলছে এই রাউটারটির মাধ্যমে গেস্ট অ্যাক্সেস দেওয়ার সুবিধা আছে। পঞ্চম যে সুবিধাটি বলছে এটির সেটআপ প্রসিডিউর অনেক সহজ। এরপর তার পরবর্তী যে সুবিধাটি তারা বলছে এটি WPS কানেকশনের ভিত্তিতে পরিচালিত করা যায়। এছাড়া তারা আরও কিছু ফিচারের কথায় এই রাউটারের বক্সের গায়ে লিখে দিয়েছে। তারা বলছে এই রাউটারটি আপনার ম্যাক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে থাকে এবং একই সাথে এটি IPv6 ভার্সনকেও সাপোর্ট করে থাকে। এই রাউটারের অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি এই রাউটারটিকে কানেক্টিভিটি দেওয়ার এই ফিজিক্যাল স্ট্রাকচার প্রসেসটুকু তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এই রাউটারটিকে কনফিগার করতে চাই সেক্ষেত্রে কীভাবে কনফিগার করব তার ফিজিক্যাল স্ট্রাকচারের ভিত্তিতে এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। আশা করি আপনারা এই রাউটারটির ফিচার সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা পেয়েছেন। একই সাথে আমি আপনাদের জানার সাথে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। এই রাউটারটিকে আপনি 1600 স্কোয়ার ফিট বা তার কমের রেঞ্জের ভিতরে এই রাউটারটিকে ব্যবহার করতে পারেন। এছাড়া এই রাউটারটির মাধ্যমে আপনি 5 থেকে 10টি ডিভাইস কানেক্টেড করার ভিত্তিতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এর ফলে আপনি খুব কম দামের মধ্যে এই রাউটারটিকে আপনি বাসায় ব্যবহার করতে পারেন এবং এই রাউটারটি একটি হোম রাউটার হিসাবে ভালোই পরিচিত। আশা করি এই পারফরমেন্সের ভিত্তিতে যদি আপনি মনে করেন এই রাউটারটি আপনার কাজের জন্য উপযুক্ত হতে পারে তাহলে সেক্ষেত্রে এই রাউটারটিকে আপনি সিলেকশন করতে পারেন। আসুন এবার আমরা আনবক্সিংয়ের মাধ্যমে এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে প্রথম আমি এই বক্সটিকে ওপেন করার চেষ্টা করছি। তার জন্য আমি একটি কাটার নিচ্ছি। এই কাটারটির মাধ্যমে এই রাউটারের আমি তার প্যাকিংটাকে কাটার চেষ্টা করব। এর ভিত্তিতে এই বক্সের মধ্যে থাকা ফিজিক্যাল রাউটারটিকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। এখন আমি রাউটারটি বক্সটি খুলছি। এই বক্সটির মধ্যে আরেকটি ছোট বক্স আছে, সেই বক্সটিকে আপনি জাস্ট হাত দিয়ে হালকাভাবে টান দিলে কিন্তু পুরো বক্সটি চলে আসবে। আমি বক্সটি বের করে নিলাম, আর এইটিকে আমি একটু নামিয়ে রাখি। এরপর আমরা দেখার চেষ্টা করি এই বক্সের মধ্যে কি কি তারা দিয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ারেন্টি কার্ড দিয়েছে, অর্থাৎ আসুসের এই মডেলের রাউটারটির 2 বছরের একটি ওয়ারেন্টি দেওয়া আছে। এই ওয়ারেন্টি কার্ডটি এখানে দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার দিয়েছে, যে অ্যাডাপ্টারটির মাধ্যমে আমরা রাউটারটিকে পাওয়ার দিতে পারবো। এছাড়া একটি শর্ট কেবল দিয়েছে, যে কেবলটির মাধ্যমে আমরা ল্যাপটপের সাথে রাউটারটিকে কানেক্ট করার ভিত্তিতে কনফিগার করে নিতে পারি। এটি সেই কেবল, যে কেবলটিকে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই সেই হচ্ছে আমাদের আসুস রাউটারটি। এই রাউটারটিকে আমি ওপেন করছি পলি থেকে। পলিটিকে নিচে নামিয়ে রাখলাম, বক্সটিকে একটু নিচে নামিয়ে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি আসুসের আরটি N12+ মডেলের রাউটারটি।
এবং এই রাউটারটির মধ্যে দুটি অ্যান্টেনা দেওয়া আছে, যে অ্যান্টেনা দুটি তারা বলছে হাই পারফরমেন্সের। এবং আমরা আশা করি দেখতে পাচ্ছি এই রাউটারটিকে, যার ফিচারগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে জানার চেষ্টা করছিলাম। এই সেই আসুসের রাউটারটি। এখন আমরা এই রাউটারটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই আসুস রাউটারটির দুটি অ্যান্টেনা দেওয়া আছে এবং এই রাউটারটির মধ্যে 5টি পোর্ট দেওয়া আছে। তার মধ্যে একটি পোর্ট ব্যবহার করা হয়েছে ওয়ান কমিউনিকেশনের জন্য, অর্থাৎ আপনার এই রাউটারটি যখন কোনো একটি আইএসপির কানেকশনের মাধ্যমে সংযুক্ত করবেন, সেই কানেকশনটুকু এই ওয়ান পোর্টের সাথে কানেক্ট করে রাখবেন এবং আপনি চাইলে এই বাকি পোর্টগুলোর মাধ্যমে আপনার অন্যান্য ডিভাইসগুলোকেও আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আর আমরা দেখতে পাচ্ছি একটি ছোট বাটন, যে বাটনটি হচ্ছে রিসেট বাটন। এই রিসেট বাটনটির মাধ্যমে আপনি প্রয়োজন হলে এই রাউটারের কনফিগারেশনটুকুকে আপনি পরিবর্তন করতে পারবেন অথবা ফ্লাশ করে দিতে পারবেন। যদি আপনার কোনো কারণে এই রাউটারটির পূর্ববর্তী কনফিগারেশন আপনার মুছে ফেলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এই রিসেট বাটন ব্যবহার করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছোট পোর্ট, যে পোর্টটির মাধ্যমে আপনি এই রাউটারটিকে পাওয়ার কানেক্টিভিটি দিয়ে থাকবেন। এছাড়া আমরা রাউটারের সামনের সাইডে কিছু লিড দেখতে পাচ্ছি, যে লিডের মাধ্যমে এই রাউটারটির পাওয়ার অপশন এবং এটি ইন্টারনেটের সাথে কানেক্ট হলো কিনা এবং ডাটা ট্রান্সমিট করছে কিনা এই লিডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। এছাড়া রাউটারটির অপোজিট সাইডেও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো হচ্ছে যদি কোনো কারণে আপনি এই রাউটারটিকে আপনার মোবাইলের মাধ্যমে কমিউনিকেট করার ভিত্তিতে কনফিগার করতে চান, সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটির মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে এই রাউটারটিকে কনফিগার করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন কম্পিউটারের মাধ্যমে আপনি কনফিগার করবেন, সেক্ষেত্রে এই রাউটারের যে কোনো একটি পোর্টের সাথে আপনার এই শর্ট কেবলটিকে কানেক্ট করার ভিত্তিতে এই রাউটারটিকেও আপনি কনফিগার করে নিতে পারেন। এবং এই রাউটারটির কনফিগারেশন প্রসিডিউর আমাদের যে সমস্ত বাজারে অন্যান্য ওয়াইফাই রাউটার প্রসিডিউরগুলো আছে, সেম পদ্ধতিতেই আমরা এই রাউটারটিকে কনফিগার করে নিতে পারি। আশা করি আপনারা একটা সম্ভাব্য ধারণা পেয়েছেন আসুসের RT-N12+ মডেলের রাউটারটি সম্পর্কে। এবং একই সাথে আগামীতে টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।